অক্লান্ত পরিশ্রম করে যখন আসলে বাসার দিকে আসলে রওনা দিই, তো তখন একটু আসলে শরীরটাকে হালকা লাগে। তো সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের যে জমিটাতে আসলে আমরা ঘাস রোপণ করছিলাম, তো সেই জায়গাটা কিন্তু কিছু জায়গায় আসলে আমাদের ঘাস লাগা একটু বাকি রয়েছে। তো সেই জায়গাটাতে আসলে আমরা ঘাস লাগার জন্য আসলে আমরা কাঠিগুলো কিন্তু সংরক্ষণ করতেছি, বা সেগুলো আজকে আমরা গাড়বো। তো সেটা দেখতে হলে কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কী রকমভাবে আসলে আমরা এগুলো গাড়তেছি। তো আপনারা তেল বুঝতে পারবেন। তো যাই হোক, আমাদের যে কাঠি যেগুলো আছে সেই কাঠিগুলো আমরা কিন্তু কাঠিগুলো কিন্তু সংরক্ষণ করবো আগেই। তো আসলে আমাদের যে কাঠি যেগুলো আসলো, অর্থাৎ ঘাসের যে ডাঁটা ছিল, তো সেই ডান্ডিগুলো কিন্তু আসলে আমরা পাইনি। তো না পাওয়ার কারণে কিন্তু আসলে আমাদের গাড়া হয়নি, কারণ যেহেতু আমাদের যে ঘাসগুলো যেগুলো ছিল, তো সেগুলো থেকে আসলে ডান্ডি বের করা খুবই কষ্ট হয়ে যেত। তো বা ডান্ডি নাই নাই বললেই চলে। তো সেই ডানটি যেহেতু এখন আমাদের যে ডানটিগুলো কিন্তু হয়েছে, তো সেগুলো আসলে আমরা আজকে সুন্দর করে কাটিয়ে তারপর আসলে আমরা এখানে করব। তো তার আগে আমাদের যে জমিটা যেটা আছে, তো সেটা একটু আমরা সমান করার চেষ্টা করতেছি, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখানে যে লাইন যেগুলো আছে আমরা আসলে এটা কিন্তু ভ্রমণ টানি করবো। আসলে ভ্রমণ যেটা হচ্ছে, আমাদের আগে একটা সোজা করে লাইন আর কি আমরা সুতা টেনে আর কি মাপিয়ে আর কি আমরা লাইনটা করব। তো তারপর আমরা আসলে নাঙ্গল যেটা আছে সেই নাঙ্গল দিয়ে টানবো। তো সেটাকে আমাদের দিকে কিন্তু ভর বলে থাকে। তো মূলত আমরা সেই ভর করে আসলে গাড়বো, কারণ যেহেতু আমাদের এটা কিন্তু আমাদের ঘাসটা কিন্তু ঢাকিয়ে দিতে হবে। তো এই কারণে আসলে আমরা লাইন করে আগে ভ্রমণগুলো টানিয়ে নিব। তো যতদূর পর্যন্ত আজকে পারবো আমরা করবো, কারণ যেহেতু আমরা আজকে পুরোটা করার চিন্তা ভাবনা করছি। তো আসলে আমাদের কাঠিগুলোর একটু অভাব, মানে অভাব বলতে আমাদের কাঠিগুলো এখন ভালো করে সংরক্ষণ করা হয়নি, কারণ যে কাঠিগুলো যেগুলো আছে তো ওইগুলো কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে করি। তো আজকে একটু বেশি করে নিয়েছিলাম, তো নিয়ে আসলে আগে কাঠিগুলো করার চেষ্টা করছিলাম। তো আসলে আমাদের কিন্তু একটা জিনিস নিয়ে আসলে হয় না, কারণ যেহেতু আমাদের বাড়িতে কাজগুলো করতে হয়, তো এই কাজগুলো দিয়ে আসলে আমাদের এইগুলোর সাথে আসলে মেকআপ করা যায় না। তো তাই হোক, তারপরেও কিন্তু আমরা একটু চেষ্টা করে থাকি, তো যেগুলো সম্পূর্ণ কাজগুলো যেগুলো আছে, তো সেগুলো কিন্তু করার চেষ্টা করি। তো যতদূর পর্যন্ত পারি ততদূর পর্যন্ত আর করে থাকি। তো এটা যেহেতু আজকে আমরা ধরছি, তো এটা আজকে আমরা ঠেকাই দেবো, কারণ যেহেতু এটা আমাদের কিন্তু লাগা আরও দেরি হয়ে গেছে। তো আমার যে বৃষ্টির যে পানিটা যেটা আসলে জমিটাতে পড়ছিল, তো রস যেটা তো আছে, যেটা আলহামদুলিল্লাহ রস ভালো আছে। তো এখানে যে আমরা এর আগে যে ভিডিওটা আপনারা দেখছিলেন যে আমরা যখন ঘাসটা গাড়ি, তো তখন কিন্তু মাথাগুলো আমরা বের করে রাখছিলাম। তো ইনশাল্লাহ এবার আমরা আসলে মাথাগুলো বের করবো না, আমরা সম্পূর্ণ কাঠিগুলো কিন্তু ডুবিয়ে দিব একবারে মাটি দিয়ে, মানে পুঁতে দিব। তো পোতার পর আসলে ওখান থেকে ভালো একটা আর কি ফেকি যেটা আছে, অর্থাৎ আমরা কিন্তু 2টা করে পোর নিছি। তো একটা করে কাঠিতে কিন্তু 2টা করে পোর আছে। তো এই পোরগুলো কিন্তু আসলে আমরা একটু ফাঁক করে আর কি গাড়ছি। তো একটু আর কি যেটা আসলে থোপ যে জায়গাটাতে হবে, তো সেই জায়গাটা একটা আমরা মেজারমেন্ট করে নিয়েছি। তো সেই জায়গাটা থেকে একটু সেই মাপে আর কি আমরা কাঠিগুলো আমরা বিছিয়ে দিচ্ছি। তো বিছিয়ে দিয়ে কিন্তু সুন্দর করে ঢাকিয়ে দিব, কারণ এগুলো ঢাকিয়ে না দিলে কিন্তু পরবর্তীতে হয়তো যখন ভালো করে যদি ঢাকিয়ে না দিই, তো যখন আসলে এগুলো শিকড় দেওয়া শুরু হবে, তো তখন কিন্তু আসলে এই কাঠিগুলো কিন্তু আসলে উপরের দিকে ভাসিয়ে উঠবে। তো এই কারণে আসলে আমরা একটু সুন্দর করে চাপিয়ে দিছি। তো আমাদের কিন্তু গাড়াগাড়ি শেষ, কারণ আমাদের যে কাঠিগুলো যেগুলো ছিল, তো কাঠি আমাদের শেষ। তো আমাদের আর অল্প একটু সেটা বাকি আছে। তো সেটা আমরা হয়তো কাঠিগুলো সংরক্ষণ করার পর আসলে আমরা এগুলো করবো।